ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যয় গেমার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি একটা ইমু গেম। এই গেমটা কোনো ট্রেন গেম তো না, তবে এই গেমটা অনেকের ইচ্ছা আছে খেলার। যে গেমটা আমি খেলেছি, এই গেমটার নাম হচ্ছে কি জানো, হ্যাঁ, আরজি টেক ডেমো বাই রাডান গেমস। প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আরজি টেক ডেমো, এইটুকু করলেই চলে আসবে। এই গেমটির তৈরি করেছে হচ্ছে রাডান গেমস নামে একজন, কি বলবো, এই রাডান গেমস নামে ইনি একজন, তার নামটা আমি হয়তো জানি না। ইনি মানে এই গেমটা তৈরি করেছে। চলো খেলা যাক। প্রথমে আমি খেলবো, তারপরে আমার ভাই খেলবে। তো আমার ভাই এখন বন্দুক দিয়ে খেলা করছিল, চলে এসছে। কিছু বলবি? হ্যাঁ, প্রত্যয় গেমার খুব ভালো, ও ওয়ান ট্যাপ মারে খুব ভালো। আচ্ছা গাইজ, আমি আমার ট্রেনটা চালিয়ে দিয়েছি। গাইজ এই গেমে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স থাকে। তো গাইজ আমি চাই যে আমার অ্যাক্সিডেন্ট না হোক। তো গাইজ এখন আমি চালাচ্ছি ফোনটা, মানে ট্রেনটা। সরি গাইজ, আমার ভাই এখানে খুব হাসছে। প্রত্যয় গেমার সবার মুখের সামনে যাই বলে পু। আরে গাইজ জাস্ট আমি বলি ওরকম। কি মানে কোথার থেকে তুলে আনে, বলে যে পুক, কি বলে গাইজ, তোমরাও হাসবে এটা। গাইজ এটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচুর চান্স আছে, প্রচুর। যখন তখন অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে, কোনো ইয়ে নেই, গ্যারান্টি নেই এইটা। আর মানে কি, কোনো গ্যারান্টি নেই। তাই না গাইজ? অ্যাক্সিডেন্টের নাম নিয়েছি, অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। মানে আর কি বলবো, দেয়াল ভেদ করে চলে যাচ্ছে, মানে এত জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেয়াল মেয়াল ফেটে চলে গেল। নে ভাই, এবার তোর বাড়ি। তুমি তো নুব, জীবনে খেলতে পারে না বলে লোকের বলছে। আরে ভাই ঠিক আছে, এবার তুই খেল। ভাই তুই এত এত মানে গরম দেখাচ্ছিস কেন রে? আব্বে তো কোন হবে? আরে ভাই, আমার ভাই আমাকে ইয়ে করে দিল। চলো গাইস, গেমটা হ্যালো বন্ধুরা, আরে এখনো স্টার্ট হয়নি, দাঁড়া, ইন্ট্রোটা স্টার্ট করতে হবে তো, দাঁড়া, এখনো স্টার্ট হয়নি। নে খেল এবার। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে সৌম্য মণ্ডল। আর আমার নাম হচ্ছে প্রত্যয় মণ্ডল। আর এর রিয়েলিস্টিক নাম হচ্ছে ছোট্টু। আরে গাইস, ছোটটা আমার ছোটবেলা থেকে সবাই না ডাক দেয় ছোট্টু বলে। রিয়েলিস্টিক ওর নাম ছোট্টু। গাইস আমার মানে ভালো নাম হচ্ছে ইয়ে, কি বলে, প্রত্যয়। তো গাইস নাম হচ্ছে ছোট্টু। আরে ভাই তুই একটু চুপ থাক, চুপ থাক, চুপ থাক। দেখো প্রত্যয় গেমার আমাকে মেরে দিয়েছে। ভাই আমার ভাই একটু বেশি পাকা গাইস, তো তোমরা কিছু মনে করো না, তোমাদের যা ইচ্ছা তাই বলে দিতে পারে। আমি ওয়ান ট্যাপ বলে দিতে পারি। আর ওয়ান ট্যাপ তো ফ্রি ফায়ারে মানে। আজা 1v1। আবে আর গাইস, আমার কমেন্টে লিখবে পাবজি নাকি ফ্রি ফায়ার, কোনটা ভালোবাসো তোমরা? যারা যারা পাবজি ভালোবাসে তারা পার্পেল হার্ট ইয়ে করবে, মানে কমেন্ট করবে। আর যারা ফ্রি ফায়ার ভালোবাসে তারা রেড হার্ট করবে, স্প্যাম করবে। ভাই আমার ভাই খেলছে, তোরও এবার অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, তোমার মতো নুপ না যে আমি অ্যাক্সিডেন্ট করবো। গাইজ আমাকেই আমার উপরে কথা বলে দিল। গাইজ এই জায়গাটায় আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। চলো এবার দেখি হয় নাকি। দেখাই যোগ। ঠিক আছে, ঠিক আছে, অনেক ভালো, দেখাই যাবে। তোর থেকে ভালো খেলছি রে। আরে হ্যাঁ রে ভাই, এত ফুল স্পিডে আর দিস না।
আমি বুঝি নেব। গাইজ অনেকেই ভাবছে যে ভাই ট্রেনের আওয়াজ তো আসছে না, কারণ গাইজ আমি এটা অডিও রেকর্ড করছি, তাই ট্রেনের আওয়াজটা দিতে পারিনি। যখন আমি এটা অফলাইন রেকর্ডিং করছিলাম, হ্যাঁ, তখন হচ্ছে আমি এটা মিডিয়া সাউন্ড দিতে ভুলে গেছি, তাই এখন এখান থেকে দিচ্ছি। তো অনেকেই দেখছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। গাইজ আমার 200 কত সাবস্ক্রাইব হয়ে গেছিলো। গাইজ আমি এখন একটা বাচ্চা ছেলে, তাই তোমরা হয়তো আমাকে সাবস্ক্রাইব করছো না। তো গাইজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভাই সামনে চলে এসছে স্টেশন, এবার থামাতে হবে তোমাকে। থ্রোটেলটা একটু কমাও। থ্রটেল এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, এই যে থ্রটেল লেখা নাকি থ্রোয়েল লেখা, থ্রটেলই হবে। আর হ্যাঁ, এটা থ্রটেলই বলে। এবার আমি চালাবো গাইস, কারণ প্রত্যেকটা স্টেশন থেকে একজন করে চালাবে। হ্যালো গাইস, আমি নামতে চলেছি। আমি এখনো নামিনি। নাম ভাই, আর কতক্ষণ বুঝবি, এবার আমিও তো চালাবো। তোরা আমি নেমে পড়েছি, চালা আগা যা, ফোন নে ধর। গাইস আমার কাছে পিসি নেই, গরিব মানুষ। গাইস এর কাছে ল্যাপটপ আছে। পাট্টাসা হেডশট দিয়ে দিয়েছি। গাইস কি সব বলে গাইস, মাটির বাড়ি আমার। আরে না মাটির বাড়ি না, তোমার পাকা বাড়ি। গাইস পাকা বাড়ি হলেই যে পিসি থাকবে তার কোনো মানে আছে না গাইস, বলো। আমি তো আর মুকেশ আম্বানি না যে অ্যান্টিলা বানিয়ে নেবো। আপনাদের বাড়ি তো রোলস রয়েলস আছে একটা। গাইস আমি তোমাদের ভিডিও করে দেখাবো আমাদের বাড়িতে রোলস হয়েছে নাকি অন্য কিছু আছে। গাইস এদের বাড়ি দুটো গাড়ি আছে। গাইস আমি বলে দিচ্ছি, তাও আবার 4 চাকা। গাইস আমি গাড়িগুলোর নাম বলে দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে হিউন্ডাই i20, আর একটা হচ্ছে ইনোভা, টয়োটার কোম্পানি। কিন্তু গাইস এর কাছে একটা সাইকেল আছে, স্কুটার আছে, দুটো সাইকেল আছে একটা, তাও আবার ব্যাটারিওয়ালা সাইকেল। গাইস এ কি বলে। গাইস এবার আমি চালাচ্ছি। গাইস অনেকক্ষণ হয়ে গেল চালাচ্ছি গাইস, 10-20 মিনিট হয়ে গেছে। না তার একটু কম, 5 মিনিট এরকম। কোথায় গেমার? আমি সাইকেল চালাতে গেলাম। যা ভাই তুই যা, এরা শেষ স্টেশনে আসবে। ঠিক আছে বন্ধুরা, এদের বাড়ি একটা বন্দুক আছে, রিয়েলিস্টিক বন্দুক, ডেজার্ট। আবে ভাই কি গাইজ, এর কথা কিছু বিশ্বাস করো না, এসব ফালতু কথা। আরে গাইজ এই যখন একে আমরা কাবাডি মানে কি বলবো, মানে ডাস্টবিন থেকে তুলে এনেছিলাম, তাই এরকম হয়ে গেছে। আমি এদের বাড়ির ছেলে না, আমি অন্য বাড়ির ছেলে। গাইজ কি সব বলছে ভাই। আরে আমিও মজা করছিলাম গাইজ, আমি মানে ডাস্টবিন থেকে তুলে নিই। গাইস পড়ালেখাতে অনেক ভালো, আর আমার ভাই পড়ালেখাতেও অনেক ভালো। গাইজ জানো এবার ফাইনাল পরীক্ষায় আমার ভাই 100-র মধ্যে পুরো, ও গাইজ সরি, ও তো 50-এর মধ্যে পরীক্ষা। আমি ওদের ক্লাসের অন্যদের ভেবেছিলাম, হ্যাঁ 50-এর মধ্যে পুরো 50 পেয়েছে। বাংলায় 50-এর মধ্যে একটু কম পেয়েছে, 49। আর প্রত্যেকটাই 50-এ 50, আর পুরো ফুল মার্কস 50 এসছে। মানে 50-50-এতে ওদের 3টে, তাহলে 50, 100, আর 50-এ 150, সরি 150, 149 পেয়েছে। তাই ও পেয়েছে 149। গাইস আমাদের 30 তারিখে রেজাল্ট দেখাবে, কত পেয়েছি দেখা যাক, আমি টপারও হতে পারি। না গাইজ এর কথা কখনো বিশ্বাস করবো না, জীবনেও টপার হবে না। না গাইজ, না গাইজ এ হচ্ছে মানে সবসময়
পাস হয়েই যায়। আর আমিও গাইস কখনো ফেল হইনি, পাস হয়ে এসেছি। গাইস এটা চিল্লাচ্ছে কে জানে বাইরে। আমাদের এখানে খুব পলিউশন, আমরা দিল্লিতে থাকি তো, খুব পলিউশন লেগে। ছোট্টদা আর আমরা সবাই এই দিল্লির জায়গায় এটা থাকি। তো গাইস আমি হচ্ছে বাঙালি, আমার আসল বাড়ি হচ্ছে বগুলায়। আমার আসল বাড়ি হচ্ছে বগুলা, মানে কলকাতা, সরি ভুলে গেছিলাম, মানে কলকাতার মধ্যে আমরা নদিয়া জেলায় বাস করি। নদিয়া জেলার মধ্যে আমরা বগুলাতে বাস করি, বগুলার মধ্যে আমরা হলদিপাড়ায় বাস করি। কিন্তু আমরা এখন আমাদের নতুন বাড়ি হয়েছে দিল্লিতে। কিন্তু আমরা তাও এই জায়গাটাই থাকি। হ্যাঁ, তো গাইস এখন এটা শেষ স্টেশন, আমরা চলে এসেছি। এবার Guys, ট্রেনটা থামাই। আরে ভুলেই গেছি, কথার মধ্যে ভুলেই গেছি যে আমি ট্রেন চালাচ্ছিলাম। তো গাইস স্টেশনে আমরা থেমে পড়েছি। গাইস আর টু ব্লগ, আবার এর পরের ব্লগে দেখা হবে গাইস। তারাও গাইস এখানে শেষ হয়নি আমাদের ট্রিপ। তো গাইস আমি এটা দেখাতে চাই, তোমাদের প্রমাণ করাতে চাই যে এটা শেষ স্টেশন, কল্যাণ জংশন। এ দেখো গাইস কল্যাণ জংশন। তো গাইস এবার আমরা যাবো সোজা, তোমাদের দেখাবো এরপর আর পাট্রি নেই। গাইস এসকে সাবির এসকে সাবির কে চেনো? এসকে সাবিরের তাড়া লাইক করে দেবে। যারা যারা এসকে সাবিরের ফ্যান তারা লাইক করে দেবে। আর যারা যারা রাইস্টারের ফ্যান তারা তারা সাবস্ক্রাইব আর রেড ডিল বেলাইকন বাজিয়ে দেবে। ঠিক আছে বাবা, তোমার অনেক ভালো কথা বলেছো, তোমাকে আজকে দুটো ললিপপ খাওয়াবো। চিকেন ললিপপ না বাচ্চাদের ললিপপ? আরে ভাই বাচ্চাদের ললিপপই খাওয়াবো তোকে। ওরে ভাই 4 টাকার, আমাদের এখানে দিল্লিতে ললিপপ 2 টাকার পাওয়া হয়। গাইস কারা কারা দিল্লিতে, এখানে নিচে কমেন্ট করে লিখবে। গাইস আমার কম্পিউটার নেই, যখন আমি কম্পিউটার কিনবো তখন তোমাদের GTA 5 এর ভিডিও দেখাবো। তো গাইস আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।